প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সৃষ্টির উষালগ্ন থেকে অর্থাৎ সৃষ্টির সূচনা থেকেই মানুষের মধ্যে একটা প্রশ্ন অহনিশি অর্থাৎ দিবানিশি ঘুরপাক খাচ্ছে। এটা সবার মধ্যেই কাজ করে। সেটা হচ্ছে যে আমি কে, আমি কে, আমি কি, আমি কোথা থেকে আসলাম, আমি কিভাবে আসলাম, আমি কেন আসলাম, আমাকে কে পাঠালো, আমাকে কি পাঠালো, মানে কি উদ্দেশ্যে পাঠালো, আবার কোথায় চলে যাও। এইভাবে শুধু এখানে কি শেষ? না, এখানে শেষ না। তারপরে এই যে মনে করেন যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, দিন রাত, তাই না? এই যে যে পরিবর্ধন, এর পিছনে এই যে সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে যে একটা পদ্ধতিগতভাবে যে পৃথিবীটি পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে, নিঃসন্দেহে একটা শক্তি আছে। তো সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। যদিও আফ্রিকা মহাদেশকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছে, আফ্রিকার আদিম ধর্মসমূহ, আফ্রিকার আদিম বা আফ্রিকার প্রাচীন বা আফ্রিকার সনাতন যে ধর্মগুলো সেটি নিয়ে আলোচনা করব। সেখানে ধর্মের সংখ্যা শত শত, তো শত শত ধর্ম তো আর আসলে আলোচনা করা যাবে না। তার মধ্যে যেগুলো একটু বিখ্যাত সেইটা নিয়ে আমরা আলোচনা করব। যদিও আফ্রিকা মহাদেশকে সাধারণভাবে অন্ধ বা ডার্ক কন্টিনেন্ট বলা হয়, তারপরও সেখানে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রবাহ কম না। সুপ্রাচীন ধারা রয়ে গেছে, যত মত, যত মানুষ তত মত আর কি। তো আফ্রিকা সম্পর্কে এমন একটি সাধারণ বচনের অর্থ হচ্ছে, আফ্রিকা মহাদেশের জনগণের সামাজিক কাঠামো মূলত গোত্রকেন্দ্রিক হওয়ার কারণে গোত্র ঐক্য সংরক্ষণে প্রতিটি গোত্রের প্রথম থেকেই আধ্যাত্মিকতা এবং ঈশ্বর বা স্রষ্টা ধারণা নিয়ে নিজস্ব বিশ্বাস এবং ঐতিহ্যগত প্রকাশনীতি রয়েছে। যে সকল ধর্ম সংস্কৃতির বিস্তৃতি সংখ্যানুপাতে অধিক জনগোষ্ঠীর মধ্যে সঞ্চালিত হয়েছিল, এমনতর প্রাচীন ধর্মসারের সংখ্যায় কয়েকশো শত শত ধর্ম। তো তার মধ্যেও আমি কয়েকটা উল্লেখযোগ্য ধর্মের নাম বলতেছি। 1 নম্বরে আছে আকান ধর্ম, আকান। 2 নম্বরে ডগন ধর্ম, 3 নম্বরে ফন ধর্ম, 4 নম্বরে ইগবো ধর্ম, 5 নম্বরে মিন্ডি ধর্ম, 6 নম্বরে ইয়োরুবা ধর্ম, 7 নম্বরে ডিনকা ধর্ম এবং দক্ষিণ ও পূর্ব আফ্রিকায় নুয়ের ধর্ম এবং শিল্লাক ধর্ম এবং গান্ডা ধর্ম। তারপরে আছে আপনার লবেডু ধর্ম এবং সোনা ধর্ম এবং জুলু ধর্ম। এখানে প্রায় 12টা ধর্মের কথা চলে আসছে। বিশাল ব্যাপার না? তো এত তো আসলে আলোচনা করা যাবে না। এর মধ্যে আরও শত 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 কি ধর্মর তথ্য জানা যায়। আমাদের বাংলাদেশে আমরা মনে করি যে এই মুসলিম কান্ট্রি, আসলে কি তাই? আসলে তা না। এখানে আছে আপনার গারো, হাজং, চাকমা, মগ, খুকি, খুমি, টিপরা, সাঁওতাল। এই যে আপনার যে পাহাড়ি যে অঞ্চলগুলো আর কি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই সমস্ত অঞ্চলে আপনি দেখবেন যে অন্তত 50টি ধর্ম আছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। কিন্তু আমরা মনে করি যে বোধহয় সব বোধহয় মুসলমান, ইসলাম কান্ট্রি। আসলে না, আসলে তা না। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, বাড়াবাড়ি করি। সেটা হচ্ছে কি, দেখেন যে আমরা মুসলমান না, কিছু কথা বলি। আমরা মুসলমানরা মনে করি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই বিশ্বজাহানের কোনো কিছু সৃষ্টি করা হতো না। তাকে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আসমানে ঝুলাই রাখছিল, এরমতে আর কি, নক্ষত্র রূপে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা হয়, যেগুলো সঠিক না। কারণ সঠিক না, তাই না? কারণ আরও ধর্ম আছে এবং আরও আগের থেকে, অর্থাৎ আরও পূর্ব থেকে আরও ধর্ম আছে। তো আমাদের বিশ্বাস যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ চললে আমরা
মানে জান্নাতে চলে যাবো আর কি, বা কলেমা পড়লে জান্নাতে চলে যাবো, এরকম আমাদের বিশ্বাস আর কি। তো পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এখন আপনার একা একা, আপনি যদি একা একা মনে মনে সন্দেশ খান বা মনে মনে চকলেট খান, তাই না, মনে মনে সন্দেশ খাইলে আপনার মন ভরবে কিন্তু পেট ভরবে না। আমার কথা বুঝছেন না? মানে আপনি যদি মনে মনে সন্দেশ খান বা মনে মনে চকলেট খান, তাহলে কি আপনার পেট ভরবে? না, কখনোই পেট ভরবে না। হ্যাঁ, বুঝতে হবে বিষয়টা। কারণ আমরা যদি আজ থেকে আরও 4000 বা 4500 বছর আগে যাই, তাহলে দেখা যাবে যে একেবারে সেম টু সেম ইসলাম ধর্মের মতোই একই ধর্মর প্রকাশ ছিল, যেমন জরথুস ধর্ম। এই জন্য যারা বিশেষজ্ঞ, যারা ধর্ম নিয়ে রিসার্চ করে, তারা বলতেছে যে এই জরথুস ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের জন্ম হয়েছে। এবং আপনি যদি মিলাই দেখেন, দেখবেন যে আসলে খুব একটা অযৌক্তিক কথা বলেন নাই। আরও আছে। তারপরে যে মিশরীয়দেরকে ধর্ম নাই, মিশরীয়দের কোনো ধর্ম নাই, কেমন কথা, তাই না? অথচ এখানে প্রচুর প্রচুর ধর্ম ছিল, এবং এই ধর্মের সৃষ্টি বা ধর্মের যে জন্মস্থান বা উৎপত্তি হয়েছে মিশর থেকে, অথচ বলা হয় তাদের কোনো ধর্ম ছিল না। এ কোনো কথা? আবার মনে করেন যে মিশরীয় যে ফারাও রাজারা, তারা যে দাসী ছিল, অর্থাৎ ইহুদি যে দাসটা ছিল, তাদেরকে শাস্তি দিত, পোড়ায় মারত। ফলে এই মিশরীয়দের সাথে এই ইহুদিদের দ্বন্দ্ব, আবার ইহুদিদের সাথে খ্রিস্টানদের দ্বন্দ্ব, আর খ্রিস্টানদের সাথে আবার মুসলিমদের ধর্ম, আবার মুসলিমদের সাথে আবার হিন্দুদের ধর্ম, এইভাবে। মূল কথায় আসি। তো এটা হচ্ছে আমাদের দাবি যে ইসলাম ধর্ম একমাত্র শ্রেষ্ঠ। ওদিকে খ্রিস্টানরা বলে যে আমাদের ধর্মই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা তার পবিত্র আত্মা দ্বারা পবিত্র মাতার গর্ভে পবিত্র সন্তান জন্ম হয়েছে, সেটা হচ্ছে কি ঈসা বা যিশু। হ্যাঁ, অতএব তার নির্দেশে পথই একমাত্র পবিত্র, এবং তারাই শুধু জান্নাতে যাবে, অর্থাৎ খ্রিস্টানরাই একমাত্র জান্নাতে যাবে, আর কেউ যেতে পারবে না। এবার আসেন ইহুদিদের দাবি। ইহুদির দাবি হচ্ছে যে সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, যিনি মাবুদ, যিনি ইলাহ, যিনি গড, তিনি কী করছেন? তিনি স্বর্গ অর্থাৎ জান্নাত থেকে, হ্যাভেন থেকে স্বর্গীয় পাথরে খোদাই করা বাণী লিখে এনে তিনি আমাদের নবী মুসাকে তুর পাহাড়ে ডেকে বলছে, এই যে মুসা, এদিকে আসো, এই নাও তোমার নির্দেশনামা, এইটি তোমার আছে কি সিলেবাস এবং তোমার পুস্তক, এই নির্দেশ অনুযায়ী তুমি চলবে, এবং তোমার যারা অনুসারী তারা চললে পরে তোমরা পার্থিব জগতেও তোমরা সুখে শান্তি থাকবে, এবং পরকালে পাবো পরম সুখের স্থান জান্নাত, যেটাকে বাংলায় বলা হয় 10 আজ্ঞা, আর ইংলিশে বলা হয় 10 কমিটমেন্টস। সেটাকে ভেঙে ভেঙে তারপর তালমুদ, জেনেসিস, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল ইত্যাদি ইত্যাদির সৃষ্টি হয়েছে। আমি কোরআনের কথা বললাম না, বললে তো অনেকে বলা যায়, তাই না? তো এই হলো বিষয়। এখন ইহুদিদের দাবি যে আমাদের নবী মুসা হচ্ছে আল্লাহর একমাত্র প্রিয়, কারণ স্বর্গ থেকে খোদাই করা পাথরের যে বাণী, এটা দ্বিতীয় কাউকে দেওয়া হয় নাই। অতএব আমাদের নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, এবং আমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, এবং পৃথিবীকে পরিচালনা করার মতো যোগ্যতা আমাদেরই শুধু আছে, ইহুদিদের। আমরা তো বাস্তবে তাই দেখি। এক্সাম্পল ইজ বেটার দেন পারফেক্ট। কারণ দেখেন যে আজকে আমরা এই 200 কোটি মুসলমান বা 150 কোটি মুসলমান, আমরা মাত্র 1.5 কোটি ইহুদির কাছে মার খাচ্ছি। তাদেরকে যদি আল্লাহ যদি হেল্প না করতো, তাহলে কি তারা এগুলো করতে পারতো না। কারণ আল্লাহর নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এই কথা যদি সত্য হয়, তাহলে তো আল্লাহ পাক তো দেখা যাচ্ছে যে ইহুদের পক্ষেই কাজ করে যাচ্ছে। তাদের সম্মান, তাদের সুনাম, তাদের যশ, তাদের ক্ষমতা দেখে মানুষ বিস্মিত হয়ে যায়, হতবাক হয়ে যায়। আজকে যদি তাদের ইন্টারনেট, তাদের ফেসবুক, তাদের ইউটিউব, তাদের গুগল, তাদের অনলাইনে যে কার্যক্রম, সেটা যদি বন্ধ করে দেয়, তাহলে পৃথিবী অচল হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে ইহুদিদের দাবি হচ্ছে যে আমরাই শ্রেষ্ঠ জাতি, খ্রিস্টানদের দাবি আমরাই শ্রেষ্ঠ জাতি, মুসলমান বলে আমরাই শ্রেষ্ঠ জাতি। আর হিন্দুরা তারা বলে কি যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা মানুষের রূপ ধরে এসে, অর্থাৎ শ্রীকৃষ্ণ, রাম, রজনীশ, রাম রহিম, যাই বলেন, ব্রহ্মা, বিষ্ণু, অনেকেই তো সৃষ্টিকর্তা নিজে মানুষের রূপ ধরে এসে আমাদেরকে আমাদের জীবন প্রণালী শিখিয়ে দিয়ে গেছেন,
কী পথে চললে তিনি সন্তুষ্ট হবেন, অতএব আমরাই একমাত্র স্বর্গে যাব। বোঝা গেছে বিষয়টা? একটা কথা আছে যে আমরা যেমন মুসলমানরা, আমি যেহেতু মুসলমানের সন্তান, তা আমরা বলি যে একবার কলেমা পড়লেই আমরা জান্নাতে যাব, একদিন না একদিন জান্নাতে চলে যাব। তো এরকমটি কলেমা সনাতন ধর্মে আছে, যেমন ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, তিনি মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। আবার বলা আছে যে একবার রাম নামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। মানে রাম নামে এত পুণ্যি যে একবার যদি কেউ বলে তাহলে সে একবার না একবার স্বর্গে যাবেই। তো আমার মনে হয় এগুলো বাড়াবাড়ি। আবার এদিকে দেখেন যে মিশরীয় যে ফারাও রাজাদের সেখানে অসংখ্য অসংখ্য প্রদেশ ছিল, আর সেখানে আমার মনে হয় ওরা ৩,৫০০ বছর, মিশরীয়রা ৩,৫০০ বছর ধরে তারা রাজত্ব চালাইছে। এবং সেখানে ৪২টা প্রদেশ ছিল। তো ৪২টা প্রদেশে সম্ভবত ৩০০-র মতোই ধর্ম ছিল, ছোটো 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 ছোটো। তারপরে এটার আবার কিন্তু পরিবর্তনও ছিল, যেমন ঘরে ঘরে মূর্তি পূজা করতো, সেটা বাদ দিয়ে তারপরে আস্তে আস্তে সূর্যের পূজা, তারপরে সেই রায়ের পূজা, তাদের মধ্যে কিন্তু পরিবর্তনগুলো আসতেছিল আস্তে আস্তে। যেমন একটা ছোট শিশু প্রথমে কথা বলতে পারে না, আস্তে আস্তে কথা বলতে শেখে, পরে হাঁটতে পারে না, পরে আষাঢ় খেয়ে খেয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শেখে। ঠিক এরকমটি মানুষের সেই সৃষ্টি রসালগ্ন থেকে আস্তে 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 কিন্তু ওদের পরিবর্তন হয়ে আসছে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, হ্যাঁ, ধর্ম নিয়ে কাটাকাটি করা ঠিক না। আপনার পাশের খবরও নেওয়া উচিত, পার্শ্ববর্তী রাষ্ট্র বা পাশের ধর্মটার খবর নেওয়া উচিত, বা কম্পেয়ার করা উচিত। কম্পেয়ার, হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? কম্পেয়ার কম্পেয়ার মানে তুলনা করা। আপনার ধর্মের সাথে অন্য ধর্মগুলো মিলেই দেখেন যে আসেন মেলে কিনা, বা সঠিক না বেঠিক কীভাবে জানবেন, তাই না? কোরআনে একটা আয়াত আছে যে আসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। এই কথাটা জাকির নায়েক সাহেব প্রায় বলতেন আর কি। হ্যাঁ, তা আপনি দেখছেন কখনো যে আপনার ওই ধর্মের সাথে অন্য ধর্মের মিল আছে না না আছে? হুদাই আপনি কি করেন? হুদাই মানে কি বোঝেন? খালি খালি আপনি কি লাফালাফি করেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, খুনোখুনি করেন, কাটাকাটি করেন। হ্যাঁ হ্যাঁ, আপনার আবার কিসের ধর্ম? আপনার তো ধর্মই নাই মিয়া। ধর্ম নিয়ে বাড়াবাড়ি কথা কি আছে? নাই। ধর্ম তো সেই জিনিস যা সত্য, সুন্দর আর কল্যাণের নির্দেশ দেয় এবং কল্যাণের পথ দেখায়, সেটাই তো ধর্ম, তাই না? যাই, সরি, মূল কথায় যাই, শেষ করে দিই। তো আফ্রিকার প্রধানত আদি ধর্মচারগুলো পারস্পরিক পার্থক্য নির্ণয় অসম্ভব বিষয় না হলেও কঠিন কাজ। কারণ কি? বিশাল। কেননা ধর্মগুলোর প্রধানত গোত্র সংস্কৃতির পরিচয় প্রকাশ্যে মূর্খ ভূমিকা পালন করত। দৃশ্যত ধর্মগুলোর মাঝে পার্থক্য থাকলেও সেগুলোর মধ্যে এক প্রকারের সাদৃশ্য দেখা যায়। ধর্মের সাথে ধর্মের পার্থক্য থাকলে আবার মৌলিক কিছু বিষয় আছে যেগুলো এক এবং অভিন্ন। তারা সবাই একজন সৃষ্টিকর্তায় মানে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আত্মায় মানে, পরকালে মানে, এবং কর্মফলেও বিশ্বাস করে। এদিক থেকে কিন্তু সব মিল আছে। দৃশ্যত ধর্মগুলোর মাঝে পার্থক্য থাকলেও সেগুলোর মধ্যে এক প্রকারের সাদৃশ্য দেখা যায়। তাই আফ্রিকার আদি ধর্মচারগুলো পরস্পর থেকে অনেক দূরত্বে অবস্থান করেনি, অনেক দূরে অবস্থান করেনি, তারা কাছাকাছি ছিল বা অনেক মিল ছিল। যেহেতু লোকজন এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে নতুন করে বসতি গড়ে তুলত, সেহেতু নতুন পরিবেশে পুরাতন ধারণায় সংমিশ্রিত নতুন ধারার উৎপত্তি হতো। এছাড়া এক গোত্রের উপর অন্য গোত্রের সামরিক অভিযান ও বিজয়, আন্তঃগোত্রীয় বিবাহের কারণে একই গোত্রের মানুষের মাঝে বিভিন্ন গোত্রের মূল ধর্মাচারের প্রভাব ও মিশ্রণ ঘটত। মানুষের ভাষা এবং ভৌগোলিক ভিন্নতা নিয়েও আফ্রিকার আদি ধর্মসমূহের মূলে রয়েছে প্রাকৃতিক সঙ্গে নিবিড় সখ্যতার, মানুষের সহাবস্থান এবং সমাজের নিজস্ব মূল্যবোধের আদলে গড়ে তোলা সহ অগ্রসরমান সমাজের আগ্রাসন থেকে নিজ সমাজকে একান্তই আপন বিশ্বাস ধারায় সৃজন করা। আফ্রিকার আদি ধর্মসমূহের কোনোটিরই কোনো লিখিত উপস্থাপনা নাই, নেই কোনো প্রচারক ও প্রবর্তকের নাম। ধর্মের নামে কিছু প্রচলিত বিশ্বাস ধারা নিয়েই আফ্রিকানদের জীবন আচার, কৃষি, চিকিৎসা, পরিবেশ সংরক্ষণ ও আধ্যাত্মিকতার
কার্যক্রম চলত। আফ্রিকা মহাদেশটি লোকবসতি কম থাকার কারণে ধর্মের মাধ্যমে লোক সংখ্যা বৃদ্ধি ও পরিবেশ বান্ধব আবহে কৃষি ও সমাজ সংস্কারের ধর্মকে আফ্রিকানরা যথাসময় ব্যবহার করত। ধর্মনীতি অনুসরণে অনুসৃত বিশেষ বিশেষ প্রথায় প্রাধান্য পেত। যেহেতু কোনো ধর্মপুস্তক ধর্মচার অর্থাৎ প্রবর্তক ছিল না, সেহেতু আফ্রিকানরা তাদের স্ব ধর্ম কৃত্যসমূহ পালনে গোত্রীয় সঙ্গীত, গোত্র উদ্ভাসিত অতিকথা, পৌরাণিক কাহিনী, প্রার্থনা, উৎসর্গ ও নৃত্যের ব্যবহার করত। আধ্যাত্মিক জগতে প্রবেশের জন্য আফ্রিকানরা নির্দিষ্ট স্থান বেছে নিত, যেমন পাহাড় পর্বত, নদী বা অন্য প্রকার প্রাকৃতিক আশ্চর্যের নিকটস্থ হয়ে পুরোহিত, তান্ত্রিক, রাজা, গোত্রপতি অথবা বয়স্কদের নেতৃত্বে প্রধান নিমগ্নতায় নিবিষ্ট হতো।